সান্দাকফু শব্দের বাংলা অনুবাদ করলে মোটামুটিভাবে দাঁড়ায় বিষাক্ত ফুলের দেশ। হ্যাঁ, অ্যাকোনাইট সমৃদ্ধ বিষাক্ত ফুল তো পাওয়া যায়, কিন্তু প্রকৃতিপ্রেমীরা এখানে খুঁজে পান অশান্তি এবং বিষণ্ণতা নামক দুই তীব্র বিষের প্রতিষেধক। প্রায় 12,000 ফিট উচ্চতায় ভারত নেপাল সীমান্তে অবস্থিত এই গ্রাম রিমোট লোকেশনে হওয়ার জন্য এবং ট্যুরিস্ট সমাগম অন্য জায়গার তুলনায় কম হওয়ার জন্য এই জায়গা সম্পর্কে অনেক তথ্যই অজানা। সাম্প্রতিক কিছু দুর্ঘটনার জন্য অনেকের মনে হয়তো কিছু অকারণ ভয়ও জমেছে এই জায়গা নিয়ে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আমি চেষ্টা করেছি সমস্ত তথ্য সঠিকভাবে তুলে ধরে সান্দাকফু সম্পর্কে সবার ভ্রান্ত ধারণাগুলিকে কাটাতে। ডিসেন্ট খরচে বিলাসবহুল থাকা, খাওয়া এবং বেড়ানোর সমস্ত তথ্য নিয়ে শুরু করছি আমাদের এবারের সান্দাকফু বেড়ানোর গল্প। व्हाइट फ्लैग का क्या नाम बोला? उसको लुंगारी बोलते हैं सर। हाँ, लूंगा। तो उसको किसके लिए लगाता है? वो आदमियों को सर बोलता है ना, क्या बता सकते हैं। वो जब मरता है उसको लगाता है, उसके नाम पे लगाता है। अच्छा अच्छा, वो लगभग वो डेथ के बाद आत्मा की शांति के लिए ऐसा कुछ पर्पस है। हाँ सर। अच्छा, ধোত্রে থেকে এগিয়ে অনেকটাই চলে এসেছি। এই জায়গাটার নাম জিজ্ঞাসা করলাম, বললো কপিতারা। এখান থেকে আর 5-7 কিলোমিটার আছে মানেভাঞ্জন। ওখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। মানেভাঞ্জন যখন পৌঁছালাম তখন সময় দুপুর 11:30। এখানে এসেই আপনাদের প্রথম কাজ হবে এই কাউন্টার থেকে আপনাদের প্ল্যান মাফিক গাড়ি বুক করে নেওয়া। সান্দাকফু যাওয়ার জন্য একমাত্র এখান থেকেই গাড়ি বুক করতে পারবেন। এটা এখনকার রেট চার্ট। আমরা যাচ্ছি থাকুম পর্যন্ত, যার আপ ডাউনের ভাড়া 7,000 টাকা, এবং যেহেতু আমরা দুরাত স্টে করব তাই 1.5 + 1.5 3,000 টাকা হলো আমাদের নাইট হল্টের চার্জ। টোটাল 10K আমাদের প্ল্যানের জন্য। আপনাদের প্ল্যান অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন। টোটাল অ্যামাউন্ট এখানে অ্যাডভান্সে পে করতে হবে। আধার কার্ডের জেরক্স কপিও সাবমিট করতে হবে। ক্যাশ পেমেন্ট না করে আপনারা অনলাইন পেমেন্টও করতে পারেন, কিন্তু অনলাইন পেমেন্টের জন্য 100 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। বুকিং প্রসেস কমপ্লিট হওয়ার পর পারমিট করাতে হবে। আপনাদের ড্রাইভার আপনাদের সাথে থেকে পুরোটা গাইড করে দেবে, কোনো অসুবিধা হবে না। প্রথমেই এই পুলিশ বুথে গেলাম। এখানে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হলো। পার পারসন 10 টাকা করে পে করতে হলো। নেক্সট ফরেস্ট অফিসে গিয়ে কিছু ডিটেলস ফিল আপ করতে হলো এবং আধার কার্ডও দেখাতে হলো। আধার কার্ডের অরিজিনাল কপি সবসময় সঙ্গে রাখবেন। 2 দিনের জন্য টোটাল 860 টাকা পে করতে হলো। মানেভাঞ্জনে এসে থেকে গাড়ি বুক করে এই টোটাল প্রসিডিওরটা মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো। এই হলো আমাদের বাহন, এতে চড়েই রওনা দেব। চিত্রে পর্যন্ত রাস্তা এরকমই স্টিফ খাড়া ঢাল। সময় লাগে 20 থেকে 30 মিনিট। এখানে একটা মনেস্ট্রি আছে। রিপেয়ারিংয়ের কাজ চলার কারণে আমরা যেতে পারিনি। পাহাড়ের সুন্দর ভিউ কিছুক্ষণ উপভোগ করার পর আশপাশে ঘুরতে ঘুরতে এই ক্যাফেটা চোখে পড়ল। ক্যাফেটা ভিতর থেকে দেখতে কিছুটা এরকম। আমার পাশের জানলা থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। 1 কাপ করে চা অর্ডার করেছিলাম। এখানে চিত্রেতে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, 1 কাপ করে চা নিয়েছি। বিল্লু চা খাবেন না? টাইগার টাইগার চা, টি টাইগার টাইগার টি নেই। চা শেষ করে কিছুক্ষণের মধ্যেই আবার রওনা দিলাম। এবার দাঁড়াবো মেঘমাতে। চিত্তে থেকে মেঘমার রাস্তা খুব একটা খারাপ না, খুব একটা চড়াইও নেই।
মেঘেদের রাজ্য মেঘমার সুন্দর সিনিক ভিউয়ে আপনার চোখ আটকাতে বাধ্য। এখানে দেখার মতো একটা মনেস্ট্রি আছে, এর পাশে এরকম কিছু স্তূপ করা আছে। চা কফি এবং ছোটোখাটো স্ন্যাক্সের দোকানও এখানে পেয়ে যাবেন। এটা এনাদের তৈরি রডোডেনড্রন ওয়াইন, আপনারা চাইলে এটা টেস্ট করে নিয়ে যেতে পারেন। মেঘমাকে বিদায় জানিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছালাম টংলু। প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত এই স্থান ট্রেকার্সদের কাছে বিশেষ জনপ্রিয়। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখতে পাওয়া যায়, এবং যখন এই লেকে জল থাকে তখন কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন এই লেকে পড়ে এবং এক অসাধারণ দৃশ্যপট তৈরি করে। সেটা দেখতে চাইলে আপনাদের সেপ্টেম্বর মাসে আসতে হবে। চিত্রে এবং মেঘমার মতো এখানেও থাকার ব্যবস্থা আছে, কিন্তু একদমই সাধারণ মানের। কেউ যদি টংলুতে স্টে করতে আগ্রহী থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আমি হোমস্টের ডিটেলস আপনাকে পাঠিয়ে দেব। টুমলিংয়ে আমরা দাঁড়াইনি, তারপরের রাস্তাটা এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই জঙ্গলে অনেক ওয়াইল্ড অ্যানিমেলস আছে। আমাদের ড্রাইভার বলল সকালে এবং সন্ধ্যার দিকে মাঝে মাঝে ব্ল্যাক প্যান্থার দেখা যায় এখানে। সে নিজেও বেশ কয়েকবার দেখেছে। গৈরিবাস চেকপোস্টের ঠিক অপোজিটের রেস্টুরেন্টে লাঞ্চের জন্য দাঁড়ালাম। লেমন জিঞ্জার টি অর্ডার করেছিলাম প্রথমেই। চায়ের সাথে এরকম পাউডার সুগার দিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় বেশ লাগছিল চাটা। লাঞ্চে চিকেন থুকপা, চিকেন মোমো এবং মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। মোমোর স্টাফিংটা ভালো হলেও লেয়ারটা খুব মোটা ছিল। থুকপাটা ওনারা এটা দিয়ে খেতে বললেন, রসুন আর ব্ল্যাক পেপার দেওয়া আছে। এটা জাস্ট সিদ্ধ করা সামান্য নুন দিয়ে। ফ্রাইড চিকেন ছড়ানো আছে উপরে, সেটার টেস্টটা ভালো, এছাড়া কিন্তু মশলার কোনো টেস্ট নেই। মিক্সড ফ্রাইড রাইসে অনেক হার্বস এবং ফ্রাইড চিকেন দেওয়া আছে, এটা আমার বেস্ট মনে হয়েছিল। লাঞ্চ শেষ করে বসে আছি এখানে, এক্ষুনি বেরোবো এখান থেকে। প্রচণ্ড ঠান্ডা, সান্দাকফুতে আরও বেশি ঠান্ডা হবে। এর পরের রাস্তাটা হলো ডান্সিং রোড, মানে আপনি না চাইলেও গাড়িতে নাচতে নাচতে যেতে হবে। প্রায় 10-12 কিলোমিটার এরকম রাস্তা। কালীপোখরি ক্রস করার পর রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠল, কিন্তু সামনের রাস্তা যতটা ভয়ঙ্কর ছিল তার চেয়েও সুন্দর ছিল পাশের দৃশ্য। সান্দাকফু পৌঁছাতেই সূর্যাস্তের আলোয় রাঙা স্লিপিং বুদ্ধার দর্শন হলো। আর এই দিকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। শেরপা চ্যালেট আমাদের সান্দাকফুতে দুরাত্রি থাকার ঠিকানা। হোটেলের সামনে থেকে ঠিক এই রকম ভিউ। বারো 12,000 ফিট উচ্চতায় পৌঁছেও আমাদের কোনো রকম শ্বাসকষ্ট বা অস্বস্তি হয়নি এখনো। চলুন হোটেলে যাই। ভিতরে ঢুকেই এনাদের রিসেপশন এবং ক্যাফে এরিয়া। পানীয় প্রেমীদের জন্য এখানে অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে। দাম সম্পর্কে আমার আইডিয়া না থাকলেও আন্দাজ করতে পারি বেশিই হবে।
এখানে এনাদের কিছু হোমমেড ওয়াইনও আছে, আপনারা ট্রাই করতে পারেন। রিসেপশনে ডিটেলস ফিল করে রুমের পেন্ডিং পেমেন্ট ক্লিয়ার করতে হবে। এখানেও আধার কার্ড দিতে হবে। চলুন এবারে আমাদের রুমটা দেখিয়ে নিই। সুন্দর উডেন ইন্টেরিয়ার, একটা ডাবল বেড এবং হিটিং ম্যাট্রেস দেওয়া আছে। ইলেকট্রিক কেটেল এবং ফ্লাক্সও দেওয়া আছে রুমে। ওয়াশরুমটা দেখাই। গিজার দেওয়া আছে, নিট অ্যান্ড ক্লিন টয়লেট। যথেষ্ট স্পেসিয়াস। টয়লেটের জানালা থেকে ভিউটা একবার দেখুন। আমাদের রুমে একটা ছোট্ট ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম। আমাদের রুম কাঞ্চনজঙ্ঘা ভিউ নয়, সানরাইজ ভিউ। আর বাইরে বেরোলে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর তার ঠিক পাশেই দেখা যায় এভারেস্ট। Silent footsteps in the park, skipping stones at break of dawn. Dreams align beneath the stars, wishes float in crystal jars, whispered secrets in the night, fireflies with gentle light. সকাল এবং সন্ধ্যায় ক্যাফেতে এরকম ফ্লাক্সে করে চা রাখাই আছে, যার যতবার ইচ্ছা চা খেয়ে নিন। এটা প্যাকেজেরই অংশ। আমাদের প্যাকেজে ডিনার এবং অনলি ব্রেকফাস্ট ইনক্লুডেড, বাকি এক্সট্রা পে করে নিতে হবে। Full hearts that never stray, glitter past beneath our toes, endless summer. সন্ধ্যায় খাবার জন্য স্ন্যাক্স অর্ডার করে কয়লার তাপে এসে বসলাম। এনাদের এই ক্যাফে এরিয়াটা সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত, বিশেষ করে সন্ধ্যা হবার পর। এনাদের রেস্টুরেন্টের মেনু কাম রেট চার্টটা দেখিয়ে দিলাম। এটি রিমোট লোকেশনে হওয়ার কারণে খাবারের দাম স্বাভাবিকভাবেই বেশ বেশি, কিন্তু প্যাকেজ কস্টটা আমার অ্যাকোমোডেশন অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এই রকম রিমোট লোকেশনে যেরকম লাক্সুরিয়াস অ্যাকোমোডেশন এনারা প্রোভাইড করছেন তা সত্যিই প্রশংসা করার মতো। ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে। নর্মালি ফ্রেঞ্চ ফ্রাই যেরকম খেতে হয় এক্স্যাক্টলি সেম। চাটনি হিসেবে ডাল্লে খোসানি বাটা দিয়েছিল। চিকেন সসেজও অর্ডার করেছিলাম, হার্বস, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং সস দিয়ে টস করা। এটার টেস্টটা ফাটাফাটি ছিল। ডিনারে ছিল গরম ভাত, মুরগির ঝোল। আপনাদের পছন্দ মতো পিস আপনারা নিতে পারেন। এর সাথে ছিল ডাল, বিনস, ফুলকপি আলু দিয়ে তরকারি এবং স্যালাড। আমি ভাতের পরিবর্তে রুটি নিয়েছিলাম, আপনারা চাইলে দুই নিতে পারেন।
সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এই প্রচণ্ড ঠান্ডায় বসে খাওয়া দাওয়া করা। বাইরে তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড। চিকেন বেশ ভালো করেছে, ঝোলটা খুব একটা রিচ না, কিন্তু খুবই টেস্টি। বিনসটা টেস্ট করে দেখলাম, এটাও ভালো। ফুলকপিটা লাস্ট টেস্ট করে নি, হ্যাঁ এটাও বেশ ভালো খেতে। সেদিনের সকালটা শুরু হয়েছিল একদিকে সূর্যোদয় ও অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার উপর রঙের খেলা দেখতে দেখতে। স্লিপিং বুদ্ধা ভিউ না হলেও আমাদের রুমের জানলা দিয়েও এরকম সুন্দর ভিউ দেখা যায়। সকালবেলা আমাদের ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম ছিল। ওই যে দেখুন, কাল আমরা ওই রাস্তা দিয়েই এসেছি। দুটো গাড়ি পরপর উপরে উঠছে। এইরকম ডেঞ্জারাস রোডে ড্রাইভারদের দক্ষ হাতই একমাত্র ভরসা। স্নোফল হলে এই রোড বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক। এভারেস্ট আজ আরও ক্লিয়ার। আমি এত কাছ থেকে এই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখছি। এখান থেকে দেখুন কত বড় লাগছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আরও ভালো করে ভিউ দেখার আশায় এই পাশের পাহাড়টায় উঠে গিয়েছিলাম, আর কি দেখেছিলাম আপনারাই দেখুন। এখানের লেখাটা দেখুন, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, লিভ নাথিং বাট ফুটপ্রিন্টস অ্যান্ড টেক নাথিং বাট মেমোরিজ। এখানে আসার রাস্তাটা খুবই খারাপ হতে পারে, হয়তো অন্যান্য ট্যুরিস্ট স্পটে আপনারা যেই সুযোগ সুবিধাগুলো পান এখানে সেগুলোর অনেকটাই পাবেন না, কিন্তু যারা প্রকৃতি ভালোবাসেন তাদের অবশ্যই এখানে আসা উচিত। এখন হোমস্টের দিকে যাচ্ছি, ব্রেকফাস্ট করে আমরা থাকুমের উদ্দেশ্যে বেরোবো। গাড়ি বলেছে যে গাড়ি অ্যাকচুয়ালি ওখানেই রাখা আছে, ড্রাইভার বলেছে যে 8টার সময় এসে আমাদের পিক আপ করে নিয়ে যাবে এবং লাঞ্চের আগে আমরা পৌঁছে যাব আবার। তো দেখা যাক, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে বেরোই। ব্রেকফাস্টে সেদিন ছিল ব্রেড, স্যুপ, ম্যাগি এবং অমলেট। অমলেট যদি না খান তবে বয়েলড এগও নিতে পারেন, কিন্তু এক্সট্রা পে করতে হবে। আমাদের হোটেলে খাবার জন্য এখানে সবসময় গরম জল রাখা আছে, তাই মানেভাঞ্জন থেকে জল তুলে আনার কোনো প্রয়োজন নেই। আমরা পানীয় জলের কোনো রকম অসুবিধা কিন্তু এখানে ফেস করিনি।
ব্রেডের সাথে খাওয়ার জন্য বিভিন্ন রকম জ্যাম এবং পিনাট বাটার দেওয়া আছে। আমি এখন ক্যাফের যেই সিটে বসে আছি সেখান থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার থাকুমের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে।